নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 দিন, তখন তিনি নবীজিকে দুধ সন্তান হিসাবে গ্রহণ করেন এবং নবীজির দুধ পানের বাদবাকি যে মেয়াদ 2 বছর, পুরো সময় তিনি নবীজিকে দুধ পান করিয়েছেন। তো হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার লোক ছিলেন না, তিনি ছিলেন তায়েফের বাসিন্দা। তায়েফ থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার জন্য এসেছিলেন। আল্লাহ তাআলা এনেছিলেন একটা কুদরতি ব্যবস্থাপনায়। কেন এটা হয়েছিল? তৎকালীন আরবে নিয়ম ছিল, কোনো মহিলাই নিজ সন্তানকে পূর্ণ সময় দুধ পান করাতেন না, বরং সন্তানদেরকে দুধ পান করানোর জন্য শহরের বাইরে পাঠিয়ে দেওয়া হতো। মক্কা তো শহর ছিল এবং মক্কা খুবই উষ্ণ একটা এলাকা, প্রচণ্ড গরম সেখানে। যারা আপনারা হজে বা উমরায় গিয়েছেন তারা বিষয়টা খুব জানেন। যারা আমরা যাইনি সেখানে, আমরাও জানি যে মক্কা খুব গরম একটা এলাকা। তো মক্কার যারা লোকজন ছিলেন, মক্কায় তো তখনও গরম ছিল, তারা মক্কার বাইরে স্নিগ্ধ শীতল কোনো এলাকায় সন্তানদেরকে পাঠিয়ে দিতেন, যেন সেখানকার নির্মল পরিবেশে সন্তান ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং ভাষাগত বিশুদ্ধতা অর্জিত হয়। মক্কা শহর থাকার কারণে এখানে নানান ধরনের লোকজন আসতেন। এই কারণে আরবি বিশুদ্ধ ভাষা, যেটা শহরের লোকদের মধ্যে ভাষার বিশুদ্ধতা কিছুটা কমই পাওয়া যেত। শহরের ভাষাটা অনেকটা খিচুড়ি মার্কা হয়ে যেত, কিন্তু গ্রাম অঞ্চলের ভাষা খুবই বিশুদ্ধ থাকতো। এজন্য শহরের লোকজন যারা, তারা সন্তানদের ভাষা যেন সুন্দর হয়, বিশুদ্ধ আরবি তারা যেন শিখতে পারে, এজন্য সন্তানদেরকে শহরের বাইরে পাঠিয়ে দিত। এবং শহরের বাইরের মক্কার আশপাশের যেই সমস্ত লোকালয়, যে সমস্ত জনপদ, ওই সমস্ত জনপদের মহিলারা বাচ্চাদেরকে গ্রহণ করার জন্য, দুধ পান করার জন্য তারা দত্তক নিতেন। এজন্য তারা মক্কা নগরীতে আসতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ওই সময় মানুষের আর্থিক অবস্থা এমনিতেই একটু খারাপ থাকতো স্বাভাবিকভাবেই। যারা ধনী তারা অনেক ধনী, যারা গরিব তারা গরিব। তো গরিব মহিলা যারা আছেন তারাই সাধারণত এই কাজগুলো বেশি করতেন। তো হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তায়েফ থেকে তার গোত্রের মহিলাদের সাথে, তার স্বামীকে সাথে করে দুগ্ধপোষ্য সন্তান নেওয়ার জন্য মক্কায় আসলেন। মক্কায় আসার পরে সন্তান খুঁজতে লাগলেন, বাচ্চা তালাশ করতে লাগলেন। সাথে যে কজন মহিলা এসেছিলেন তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে এসেছেন, দেখেছেন, নবীজির প্রতি তাদের মায়া লেগেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এতিম ছিলেন, বাবা নেই, বাবা না থাকলে তো ওজিফাটা ভালো পাওয়া যাবে না এবং ওজিফার পরে বাড়তি বকশিশ যেটা পাওয়া যায় সেটার পরিমাণও কম হবে, এজন্য তারা গ্রহণ করতে সম্মত হন নাই। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও প্রথমে ফিরে গিয়েছিলেন যে আমরা গরিব মানুষ, 80 কটা পয়সার আশায়, তো এই বাচ্চা তো এতিম, একে নিলে তো পয়সা কম পাবো, দেখি অন্য বাচ্চা পাই কিনা যাদের বাবা আছে, একটু বেশি করে পয়সা পাওয়া যাবে। কিন্তু অন্যান্য মহিলারা সবাই বাচ্চা পেয়ে গেছেন, তিনি কোনো বাচ্চা পাচ্ছিলেন না। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য ফিরে এলেন। স্বামীর সাথে পরামর্শ করলেন, খালি হাত ফেরত যাওয়ার চেয়ে এতিম মুহাম্মদকেই নিয়ে চলি, কি মায়াবী চাহনি, তাকে নিয়ে চলি, টাকা কিছু কম পেলাম কিন্তু এত সুন্দর একটা বাচ্চা লালন পালন করতে অনেক ভালো লাগবে, নিয়ে চলি। তিনি প্রথম দেখায় মায়ায় পড়ে গিয়েছিলেন। নবীজির প্রতি স্নেহ ভালোবাসা তার হৃদয়ে স্থান করে নিয়েছিল। তার আবার ফেরত আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কোল থেকে গ্রহণ করলেন যে আমরা এই বাচ্চাকে নিয়ে যাব, আপনাকে পেরেশান হতে হবে না। এবং যখন থেকে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করলেন, বরকতের ফলগু ধারা শুরু হয়ে গেল, একের পর এক বরকত আসতে লাগলো। হালিমা সাদিয়া যখন তায়েফ থেকে রওনা হয়েছিলেন, বাহন হিসাবে ছিল একটি উটনি এবং একটি গাধী। উটনিও বড় দুর্বল, গাধীও বড় দুর্বল, কারণ তখন একটু খরা চলতেছিল, ঘাস পাওয়া যাচ্ছিল না তেমন। উট খেতে না পেলে দুধ হবে কোথা থেকে? গাধী ঠিকমতো খেতে না পারলে গায়ে গতরে শক্তি হবে কোথা থেকে? শুকনো খাবার খাইয়ে অন্যরা তাদের পশুগুলোকে লালন পালন করছিল।
কিন্তু ওনাদের তো আর্থিক অবস্থা একটু খারাপ ছিল, বাড়তি খাবার কিনে খাওয়ানোর সুযোগ তেমন একটা ছিল না, ওনাদের পশুগুলো দুর্বল হয়ে গেছিল। আসার সময় সবার পিছনে পিছনে এসেছে। স্তনে কোনো দুধ ছিল না, হালিমার স্তনেও দুধের পরিমাণ খুবই কম ছিল। তা হালিমা সাদিয়া যখন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করলেন, তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে উঠল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি নবীজিকে কোলে নিয়ে দুধ পান করাতে লাগলেন। নবীজি ডান স্তনের দুধ পান করলেন এবং দেখা গেল ওই যে উটনি যার স্তনে কোনো দুধ ছিল না, সেটাও দুধে পরিপূর্ণ হয়ে উঠেছে, ওটার স্তনও দুধে ভরে গেছে। এবং ফেরার পথে ওই সেই গাধী, ওই সেই উটনি সবার আগে আগে চলতে লাগলো। আসার সময় এসেছিল সবার আগে না সবার পরে? সবার পিছনে পিছনে আসতেছিল, কিন্তু ফেরার সময় ফিরতে লাগলো সবার আগে আগে। তো ওনারা এভাবে চলতে চলতে এক সময় তায়েফ ফিরে আসলেন। তায়েফ আসার পরে দেখেন ওনাদের ছাগল যেগুলো ছিল সেগুলোও দুধে পরিপূর্ণ হয়ে আছে, একদম টইটম্বুর। দুধ দহন করলেন, নিজেরা পান করলেন, বিক্রি করলেন, বরকত শুরু হয়ে গেল। তারা গভীর বিস্ময় লক্ষ্য করতে লাগলেন যে একই দেখছি, এ ধরনের ঘটনা তাকে কখনোই দেখি নাই। হালিমাতু সাদিয়ার স্বামী হারেস তিনি বললেন যে হালিমা, তুমি তো বড় বিস্ময়কর, বড় বরকতময় এক বাচ্চাকে সাথে করে এনেছ। তো এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তাদের দিনগুলো গুজরান হতে লাগলো। তারা দিন পার করতে লাগলেন। তাদের ছাগলগুলো প্রতিদিন মাঠ থেকে দুধে পরিপূর্ণ হয়ে আসতো, অথচ অন্যদের ছাগলগুলো, অন্যদের উটনিগুলো দুধ শূন্যই থাকতো। সেগুলোর স্তন চিপড়েও বেশি দুধ বের করা যেত না, খুবই সামান্য পরিমাণ দুধ হতো, কোনো মতে খেয়ে পরে বাঁচা যায়। কিন্তু হালিমাতু সাদিয়া দুধ শুধু পান করতেন না, পরিবারের সবাই পেট পুরে দুধ পান করার পরেও বিক্রি করার মতো দুধ অবশিষ্ট থেকে যেত, তারা দুধ বিক্রি করতে পারতেন। এই অবস্থা দেখে অন্যান্য মহিলা যারা, তারা বলতে লাগলেন যে হালিমা, তোমার ছাগিগুলোকে, তোমার উটনিগুলোকে কোথায় চড়াও, কোথায় দুধ খাওয়াও, আরে কোথায় ঘাস খাওয়াতে নিয়ে যাও? ওই চারণভূমি আমাদেরকেও একটু দেখিয়ে দাও, আমরাও সেখানে আমাদের উটগুলোকে নিয়ে যাই, আমাদের ছাগিগুলোকে নিয়ে যাই। আমাদের এগুলো তো একদম শুকিয়ে গেছে, এগুলোর স্তনে কোনো দুধ নেই। তো দেখা যেত একই চারণভূমিতে চড়ার পরেও হালিমাতু সাদিয়ার পশুগুলো দুধে পরিপূর্ণ হয়ে ফেরত আসতো, আর অন্যদেরগুলো দুধ শূন্য হয়েই ঘরে ফিরত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বোন, যার নাম শাইমা বিনতে হারেস, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে এবং নবীজির যিনি দুধ ভাই আব্দুল্লাহ, এদের উভয়ের চেয়ে বয়সে বড় ছিলেন। নবীজিকে কোলে পিঠে নেওয়ার মতো বয়সে ছিলেন। তিনি ছাগল চড়াতে যেতেন। যখন তিনি ছাগল চড়াতে যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে যেতেন। কারণ কি, ছাগি চড়াতে গেলে, এই যে ভেড়া দুম্বা এগুলো চড়াতে গেলে কিছুটা সময় তো বাড়ির বাইরে থাকতে হয়। নবীজিকে না দেখে তিনি থাকতে পারতেন না। এতটা মায়া, এতটা স্নেহ, এতটা দয়া তার নবীজির প্রতি এসে গিয়েছিল। সব সময় নবীজিকে কোলে রাখার চেষ্টা করতেন। এমনকি যখন বাইরে যেতেন, মেষ চড়াতে যাচ্ছেন, তখনও নবীজিকে কোলে নিয়ে যেতেন। তিনি বিস্ময়কর কিছু ঘটনার কথা বলেছেন। একদিন তার মা বললেন, হালিমাতু সাদিয়া বললেন, শাইমা, তুমি যে তোমার ভাই মুহাম্মদকে নিয়ে যাও, তোমার কষ্ট হয় না? এই ছাগলগুলো দেখাশোনা করতেই তো কত কষ্ট হয়, তুমি আবার কেন মুহাম্মদকে নিয়ে যেতে চাও? তখন শাইমা এক বিস্ময়কর ঘটনা বললেন যে মুহাম্মদকে নিয়ে গেলে আমার কষ্ট হবে কেন, আমার তো আরও সহজ হয়। সহজ কি করে হয়? বলে যে আমার ছাগিগুলো, আমার দুম্বাগুলো কথা শোনে, আমি যা বলি তাই শোনে। আমার ভাইকে ছাড়া গেলে তো এগুলোকে কষ্ট করে টেনে নিয়ে যেতে হয়, কিন্তু আমার ভাইকে নিয়ে গেলে কষ্ট করে টেনে নিতে হয় না, এগুলো অটোমেটিক আমার সাথে যেতে থাকে, এগুলো ঘাস খেতে থাকে আর বারবার এসে আমার ভাইকে দেখতে থাকে, অপলক নয়নে আমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে এই অবলা প্রাণীগুলো। এবং এগুলোকে আবার জড়ো করার জন্য আমাকে তেমন কিছু করতে হয় না, ডাক দিলেই চলে আসে। আমি আসি আর ছাগিগুলো, এই মেষগুলো, ভেড়া দুম্বা সব আমার পিছনে একাকী আসতে থাকে, এদের জন্য আমার কোনো পরিশ্রম হয় না। এবং একখণ্ড মেঘ আমাকে ছায়া দেয়, একখণ্ড মেঘ আমাকে ছায়া দেয়। আমি একা গেলে তো রোদে কষ্ট পাই, গাছের ছায়া তালাশ করে বসতে হয়,
কিন্তু যদি আমার ভাইকে সাথে নিয়ে যাই পূর্ণ সময় মেঘে ছায়া দেয়, মা আমার কোনো কষ্ট হয় না, তুমি কোনো চিন্তা করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ বাবা, দুধ মাতা, দুধ ভাই বোনদের স্নেহে, তাদের ভালোবাসায় সিক্ত হয়ে বড় হতে লাগলেন। মুগ্ধতা এবং বিস্ময় তাদের সময় কাটতে লাগলো। এভাবে 2 বছর পার হয়ে গেল। 2 বছর যখন পার হয়ে গিয়েছে, তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী হালিমাতুস সাদিয়া তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে মক্কায় নিয়ে এলেন। কিন্তু তিনি তো নবীজির মায়ায় পড়ে গিয়েছিলেন, নবীজির ভালোবাসায় আপ্লুত ছিলেন, নবীজিকে তিনি ছাড়তে চাচ্ছিলেন না, বাহানা তালাশ করতেছিলেন যে যদি কোনো বাহানা পাওয়া যায়, যদি কোনোভাবে আমেনাকে রাজি করানো যায় তাহলে আবার নিয়ে আসব। পুরো পথ তিনি এই চিন্তা করতে করতে এসেছেন যে কি বাহানা পাওয়া যায়, কি কথা বলে আমেনাকে আবার একটু দেওয়ার জন্য রাজি করানো যায়। তো মক্কা এসে দেখলেন সেখানে এক বিশেষ ধরনের রোগ ছড়িয়ে পড়েছে, মক্কায় একটা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি বললেন, আমেনা, মক্কায় যেহেতু রোগ চলছে, যদি মুহাম্মদ এখানে থাকে বলা তো যায় না যদি তারও এই রোগ হয়ে যায়, তো তুমি আমার কাছে আবার দিয়ে দাও, আমি তাকে নিয়ে যাই, আমার কাছেই থাকুক, পরে না হয় কোনো এক সময় এসে দিয়ে যাব। হালিমাতুস সাদিয়া তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছাড়তে পারছিলেন না, নবীজির ভালোবাসায় এতটাই মুগ্ধ তিনি হয়েছিলেন, তার মায়ের কাছে কিছু কথা বলে তাকে রাজি করিয়ে তিনি আবার তাকে তায়েফ নিয়ে আসলেন। তো তায়েফ নিয়ে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হালিমাতুস সাদিয়ার স্নেহ ভালোবাসায় বড় হতে লাগলেন। হালিমাতুস সাদিয়া নবীজির দেখাশোনা করতে লাগলেন। এরপর যখন নবীজির বয়স 5 বছর হয়, 4 বছর বা 5 বছর, তখন তিনি কিছু বিশেষ ঘটনার প্রেক্ষাপটে আবার তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসেন। কি সেই ঘটনা? আমরা আগামী জুমায় সে ঘটনা এবং আরও কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় পরিপূর্ণরূপে সিক্ত হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।